হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কুম্ভ রাশি অক্টোবর 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকা অক্টোবর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন দিক থেকে সফলতা আসবে আর কোন কোন দিক থেকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে, এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, শনি তো তোমাদের রাশি কুম্ভ রাশিতেই রয়েছে। আর কুম্ভ রাশিতে তোমাদের শনি থাকার কারণে সরকারি যত ধরনের কাজ আছে, আটকে থাকা কাজ, তোমাদের কিন্তু এই অক্টোবর মাসে হয়ে যাবে। যে কোনো কাজ, এটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, জমি জায়গা সংক্রান্ত হতে পারে, তোমাদের কিন্তু এবার হয়ে যাবে। মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি তোমাদের বাড়বে। বন্ধুরা, এই সময় কিন্তু তোমাদের কর্মক্ষেত্রে বেশ সফলতা তোমরা পাবে। কাজের জায়গায় উন্নতি যথেষ্ট মাত্রায় রয়েছে। যারা লোহা, তেল, বজরি, কয়লা, সিমেন্ট, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, কনস্ট্রাকশনের বিজনেস যারা করো, ভালো মাত্রায় তোমাদের লাভ হবে। জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো, খুব লাভ তোমাদের এই সময় হবে। জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি, প্রপার্টি তোমরা এই অক্টোবর মাসে কিন্তু করতে পারবে। কিন্তু বন্ধুরা, শনি কুম্ভ রাশিতে থাকার কারণে পার্টনারশিপ বিজনেস যারা করো তাদের জন্য কিন্তু যথেষ্ট সতর্ক সাবধান। কারণ এই সময় তোমাদের পার্টনারশিপ বিজনেসের পার্টনারের মধ্যে কিন্তু সমস্যা আসতে পারে। দুই পার্টনারের মধ্যে ঝামেলা, ঝঞ্ঝাট, ভুল বুঝাবুঝি বা হিসাবের গণ্ডগোল এগুলো কিন্তু হতে পারে। তো সেই দিক থেকে তোমাদের কিন্তু সতর্ক সাবধান থাকতে হবে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও এই সময় বাদ বিবাদ, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু থাকবে। লাভ রিলেশনে যারা রয়েছে তাদের সম্পর্কের মধ্যেও কিন্তু বনিবনার অভাব, ভুল বোঝাবুঝি, এমনকি ব্রেকআপ পর্যন্ত হতে পারে। তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান যথেষ্ট মাত্রায় থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। বৃষ রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে তোমাদের এই সময় কিন্তু তোমরা সবাই মিলে কোথাও ঘুরতে যেতে পারো। তোমাদের মায়ের সাথে সম্পর্কটাও এই সময় খুব ভালো থাকবে। বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠানও হবে। অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে, বিয়ে হয়েও যাবে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে থাকার কারণে ধার্মিক যাত্রা তোমাদের হবে, ধর্মকর্মে রুচি হবে। যারা সোনা, পিতল, তামা, হীরের বিজনেস করো, কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা যারা করো, ভালো মাত্রায় লাভ কিন্তু দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে। জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পত্তি এই সময় তোমরা করতে পারবে। জমির কেনাবেচা করতে চাইলেও এই সময় তোমরা কিন্তু করতে পারবে। এই অক্টোবর মাসটা লেনদেনের জন্য তোমাদের বেশ ভালো রয়েছে। এই সময় তোমাদের যদি লোন নিতে চাও, লোন নিতে পারবে। লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা করতে পারবে। কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে তোমাদের জয়লাভ হবে। বিদেশ থেকেও এই সময় তোমরা দেশে চাইলে ফিরতে পারবে। যারা বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই সময় লাভ ভালো মাত্রায় হবে। বাবার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে 4 গুণ লাভ হবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে। বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। তো এই সময় বাবা মায়ের আশীর্বাদও কিন্তু তোমরা পাবে। তো বন্ধুরা, সমস্ত দিক থেকে কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপা তোমাদের উপর থাকবে। রাহু তোমাদের দ্বিতীয় ঘরে রয়েছে। বন্ধুরা, রাহু দ্বিতীয় ঘরে থাকার কারণে এই সময় কিন্তু তোমাদের খরচ বৃদ্ধি হবে। আর সেটা অকারণ খরচ হবে। যে কোনোভাবে টাকা ফেসে যাওয়ার একটা চান্স কিন্তু এই অক্টোবর মাসে রাহুর কারণে তোমাদের হবে। যার জন্য ঘরের টাকা নিয়ে কোথাও ইনভেস্ট করার আগে তোমরা কিন্তু নিজেদের জন্মছকটা আগে একবার ভালো কোনো জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে। না হলে কিন্তু একবার ইনভেস্টমেন্ট হয়ে গেলে রিটার্ন কিন্তু তোমরা নাও পেতে পারো। এই অক্টোবর মাসে বুঝে শুনে টাকা কিন্তু তোমরা ইনভেস্ট করবে। টাকা পয়সার দিক থেকে যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে। সেটা সরকারি চাকরি করো কি বেসরকারি চাকরি করো কি বিজনেস করো, সমস্ত ক্ষেত্রেই কিন্তু রাহু তোমাদের সমস্যা দেবে। কলিগদের সাথে বাদ বিবাদ হতে পারে, তোমাদের বাড়িতে সার্ভেন্টদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, বসের সাথে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। রাগ জেদের মাত্রাটাও তোমাদের এই সময় বৃদ্ধি পাবে, অলসতাও কিন্তু বৃদ্ধি পাবে। তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 1, 4, 5, 6, 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 18, 19, 22, 23, 26, 27, 28, 31। বন্ধুরা, এই ডেটগুলো তোমাদের জন্য খুবই ভালো রয়েছে। স্টুডেন্টদের জন্য তো প্রচণ্ড ভালো রয়েছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে। বেকারদের চাকরি লাভ হবে। স্টুডেন্টরা নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা পাবে। ডিফেন্স, খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে সময়টা তোমাদের জন্য বেশ ভালো। ফার্মার যারা রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো। এই ডেটগুলোতে মনের ইচ্ছা পূরণ হবে। কোনো কিছু কেনা বেচা তোমরা এই সময় করতে পারবে। এই সময় বিজনেস খুব ভালো চলবে। সরকারি চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে। বেসরকারি বিভাগে যারা রয়েছে তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে। চাকরির সাথে সাথে বিজনেসও তোমরা এই সময় এই ডেটগুলোতে করতে পারো। তোমাদের জন্য কিন্তু বেশ লাভবান তোমরা হবে। আর্থিক দিক থেকে তোমাদের এই ডেটগুলোতে ভালো রয়েছে। সেভিংস তোমাদের এই ডেটগুলোতে হবে। শরীর স্বাস্থ্যটাও তোমাদের ভালো থাকবে। তো বন্ধুরা, এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 2, 3, 11, 12, 13, 20, 21, 24, 25, 29, 30। এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। শরীর স্বাস্থ্য তো একদমই ভালো থাকবে না, মন মানসিকতা ভালো থাকবে না, টাকা বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে, লেনদেন যথেষ্ট
যথেষ্ট সতর্ক সাবধানে করতে হবে। মুখের কথার কারণে বাদ বিবাদ, ঝামেলা ঝঞ্ঝাট পার্টনারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো কিন্তু তোমাদের হবে। তো বন্ধুরা যথেষ্ট সতর্ক সাবধান এই ডেটগুলোতে তোমাদের থাকতে হবে। স্টুডেন্টদের মধ্যেও এই সময় অলসতা আসবে। এই ডেটগুলোতে কিন্তু কোথাও ইনভেস্টমেন্ট না করাটাই তোমাদের জন্য ভালো হবে, দূরের যাত্রাটা না করাটাই কিন্তু ভালো। এবার আমি বলবো বন্ধুরা, সমস্ত কুম্ভ রাশির জাতজাতিকা তোমাদের উপায় তো তোমাদের শনির জন্য অবশ্যই করতে হবে, কারণ শনি তোমাদের রাশিতেই রয়েছে। যার ফলে অবশ্যই শনি চালিসাটা তোমরা নিয়ম করে প্রত্যেক দিন তোমরা নিয়ম করে শনি চালিসাটা সন্ধ্যার সময় পাঠ করা শুরু করে দাও। যারা পড়তে পারবে না তারা মোবাইলে শুনে নাও, কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে তোমরা এটা সন্ধ্যার সময় করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। প্রত্যেক দিন তোমরা পারলে পরে ওম শাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করো। সন্ধ্যেবেলায় তোমরা জপ করো। কয়লা তোমরা জলে বিসর্জন করো। বন্ধুরা কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই, কয়লা তোমরা জলে বিসর্জন করো শনিবার করে। শনিবার দিন তোমরা লোহার পাত্রে সর্ষের তেল ঢেলে সেখানে নিজেদের ছবি দেখে তারপর সেটা কোনো শনি মন্দিরে গিয়ে দান করে দাও পাত্র সমেত। এটা করলে পরে তোমাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তি কিন্তু দূর হয়ে যাবে। অশ্বত্থ গাছে জল দাও, অশ্বত্থ গাছের পরিক্রমা করো। অশ্বত্থ গাছের সন্ধ্যার সময় সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাও। বন্ধুরা এটা করলেও কিন্তু তোমরা বেশ ভালো রেজাল্ট পাবে। এবার আমি বলবো বন্ধুরা, রাহুর জন্য রাহুর শান্তিযজ্ঞ একটা করিয়ে নাও, এর ফলে মতিভ্রম তোমাদের হবে না। আর যদি না পারো তাহলে আমি প্রত্যেকদিনকার রাশিফলে রাহুকালের সময়টা বলে দিই, সেই সময়টা তোমরা মৌনও থাকো। মৌনও থাকলে পরে তোমাদের মধ্যে কনফিডেন্স তোমরা ফিরে পাবে। মুখের কথার কারণে বাগবিবাদ, ঝামেলা ঝঞ্ঝাট এগুলো তোমাদের আসবে না। সঠিক সিদ্ধান্তটা তোমরা নিতে পারবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। রাহুর জন্য বন্ধুরা পাখিদেরকে 7 রকমের শস্য তোমরা নিয়ম করে খাওয়াও। বাজার থেকে একবারে 7 রকমের শস্য কিনে নিয়ে এসে একটা জারের মধ্যে রেখে দাও। প্রত্যেকদিন অল্প অল্প করে ভিজিয়ে তোমরা সেটা পাখিদেরকে খাওয়াও। দেখবে তোমাদের সমস্ত না হওয়া কাজগুলো আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। তো সমস্ত কুম্ভ রাশির জাতজাতিকা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।